শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। এরপর আরও থাকছে ঐক্যমতের বিষয়গুলো আইন ভিত্তি চায় জামাত। রাজনৈতিক শিষ্টাচার না থাকলে বিএনপি করার দরকার নেই বললেন অ্যাডভোকেট পাপিয়া। তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগানের প্রতিবাদে জাসাসের বিবৃতি। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল। বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো দল বিএনপি। রোববার 13 জুলাই বিকালে গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে বিএনপি, যেখানে বাদ যাচ্ছে না তারেক রহমানও। শারীরিক নির্যাতন থেকে প্রতিকূল পরিস্থিতির সবকিছু মোকাবেলা করে তারেক রহমান আজ অন্যান্য উচ্চতায়। মির্জা ফখরুল অভিযোগ, অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তবে এসব করে লাভ হবে না। সোশ্যাল মিডিয়া নিজেদের ক্ষমতায় দলের তরুণ নেতৃত্বদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। ঐক্যমতের বিষয়গুলোর আইনি ভিত্তি চায় জামাত। জাতীয় নির্বাচনের আগে জাতীয় ঐক্য কমিশনারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হওয়া ঐক্যমতের বিষয়গুলো আইনি ভিত্তিতে দেওয়া প্রয়োজন দলের মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, আইনি ভিত্তি দিতে কেউ এসব বিষয় এড়িয়ে যেতে পারবে না। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠক 12তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ তাহের। ঐক্যমতের পৌঁছানো বিষয়গুলো আইনি ভিত্তি কি হবে সে বিষয়টি এখনো আলোচনায় আসেনি বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ বিষয়টি আলোচনায় আসলে বিভিন্নতা থাকবে, যুক্তি থাকবে, সবকিছুর পরে আশা করি আমরা একটা জায়গায় যেতে পারবো। জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এতদিনের আলোচনার বিষয় ছিল প্রধান বিচারপতির নিয়োগ, জরুরি আস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন। জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান বিচারপতির নিয়োগের বিষয় বলেছেন, জ্যেষ্ঠতম বিচারপতি যিনি থাকবেন তিনি প্রধান বিচারপতি হবেন, কারণ এর বেশি হলে অতীতের মতো শপথ রাজত্ব রাজনীতিবিদেরা বিচারপতি হওয়ার সুযোগ পাবেন। কিছু দল 2 জনের কথা বলছে, তবে তাদের নির্বাচনীয় ইশতেহার সেটি উল্লেখ করে জনগণের ম্যান্ডেট নিয়ে এলে আইনি পরিবর্তনের মাধ্যমে সেটি করতে হবে। জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে জাতীয় জরুরি অবস্থায় ব্যবহার যেন না হয় সে বিষয়ে তাদের প্রস্তাব ছিল। এ বিষয়ে ঐকমত। তিনি আরো বলেন, জরুরি অবস্থায় ঘোষণাপত্র ক্ষেত্রে মন্ত্রিসভা অনুমোদিত বিষয়ে আমরা সবাই একমত। পাশাপাশি মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা থাকবে, কোনো কারণে তিনি না থাকলে বিরোধী দলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকবেন বিষয়ে সবগুলো রাজনৈতিক দলের একমত হয়েছে। রাজনৈতিক শিষ্টাচার না থাকলে বিএনপি করার দরকার নেই বললেন অ্যাডভোকেট পাপিয়া। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ আফিয়া আশরাফিন পাপিয়া বলেছেন, রাজনৈতিক শিষ্টাচার না থাকলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান শিষ্টাচার বুঝতে না পারলে তার আর বিএনপি এবং অঙ্গ সংগঠন করার প্রয়োজনীয়তা বাংলাদেশের মাটিতে নাই। কারণ এই যে জিয়াউর রহমান ছবিটাকে যেভাবে পা দিয়ে লাথালো, এতে আমি আজ প্রচন্ড ভরাক্রান্ত। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সেক্টর কমান্ডার নয়, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা নয়, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নয়, জিয়াউর রহমান একজন ইসলামিক চেতনার উদ্দীপ্ত মানুষ। আমি ক্লাস 7-এ পড়ি, উনি আমার স্কুলে নর্থ বেঙ্গল সুপার মিল হাই স্কুলে গিয়েছিলেন। সেখানে গিয়ে মঞ্চে ওঠার আগে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আগে তিনি নামাজটাই পড়েছেন এবং ছোট পকেটে কোরআন শরীফ নিয়ে আসছেন। আমার বাবা ও ওই সুপার মিলের একজন ঊর্ধ্বরত কর্মকর্তা ছিলেন। সাবেক খাবার দরওয়ার দায়িত্ব মনিটরিং করার আমার আব্বার উপর ছিলেন। পাপিয়া বলেন, আমার বাবা বললেন যে 29 পদের খাবার করেছি, কিন্তু পকেট থেকে বাহির করার একটা সবজি আর 2টা লাল আটার রুটি এবং ওটাই তিনি খেয়েছেন। কেন এত আয়োজন করা হয়েছে এই কারণে বকা দিয়েছিলেন। তো যে লোকটার কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আজকে রাজনৈতিক স্বার্থ চরিত্রতার করার জন্য বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য করবে, যা মানুষটার ছবির উপর পা দিতে পারে। পা দেওয়া কি সমীচীন? যে অপরাধ করেছে তার বিচার আমরা চাই। তারেক রহমান সাহেব বিবৃতিতে বলে দিয়েছেন, অবিলম্বে তাকে ধরা হোক। তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান প্রতিবাদে জাসাসের বিবৃতি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় স্লোগান ও কটূক্তির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তীব্র নিন্দার প্রতিবাদ জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জোসাস কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও জেসাল কেন্দ্রীয়
সদস্য সচিব জাকির হোসেন রোকন রবিবার 13 জুলাই বিগত রাতে নেতাদের এক যৌথ বিবৃতিতে বলেন, পুরান ঢাকায় মিডফোর্ডস এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার ঘটনায় নিন্দনীয় উদ্ভুক্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান ও কটূক্তি করায় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দেশের জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের। দেশের চলমান পরিস্থিতি আইন শৃঙ্খলা অবনতি হয়েছে বলেই অনেকে মনে করেন। জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে আগে কয়েক বছরের সংগ্রামে বিএনপির শুধু বক্তব্য নয়, অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ, নিজেদের জীবন বাজি, ক্যারিয়ার, পরিবার সদস্য, ব্যবসা ও সম্পদের বিপন্ন করে পরিণত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, অপহরণ, নানা বর্বরতার নির্মম শিকার হয়েছেন। 24-এর গণ অভ্যুত্থানের সফলতা ও ভিত্তি ছিল বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ 16 বছরের সেমিনার, সভা সমাবেশের মাধ্যমে আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ। আর এর নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।